এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আজকে শনিবার আর জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো রেডি হয়ে আমি আর ভাই বেরিয়েছি আজকে। আর কোথায় এসেছি সেটা তো তোমরা আন্দাজ করতেই পারছো, দেখেছো তোমরা। হ্যাঁ, ঠিকই ধরেছো, চন্দননগরে এসেছি ঠাকুর দেখতে। তো এখানে দিদি ভাইয়ের বাড়ি থাকবো, তারপরে সন্ধেবেলার দিকে ঠাকুর দেখতে বেরোবো, তোমাদেরকেও অবশ্যই দেখাবো। সো ভিডিওটা দেখতে থাকো। এত রোদ্দুর বেরিয়েছে, রোদ্দুরে তেতে পুরো একদম পুরো ভূত হয়ে গেছি, ছাতা কাজ করছে না এত রোদ্দুরে। চন্দননগরের লাইট হচ্ছে ভীষণ ফেমাস, আমরা সকলে জানি। আর সেই লাইটগুলো কীভাবে যেখানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে দিদিভাইয়ের বাড়ির একদম উল্টো দিকে এখানে লাইট তৈরি হচ্ছে। সো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই সমস্ত লাইটগুলো সব তৈরি হয়ে যাচ্ছে, সব প্যান্ডেলে সব বসবে। এই কারখানাটা, এখানে সব লাইট তৈরি হচ্ছে, ভেতরে তৈরি হয় আর কি। আর এই সমস্ত এই যে পড়ে আছে এগুলো সমস্ত, এগুলো ওয়েস্ট জিনিস, এরকম সব ছাঁচের তৈরি হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো ঠাকুর দেখতে। আর ও হচ্ছে অঙ্কুশ, আমার দিদির ছেলে। আর হচ্ছে এখন আমি, দিদি ভাই আর ও রেডি হয়ে গেছি। এরপর হচ্ছে ভাই আর সৌমেনদার রেডি হয়ে গেলে জাস্ট বেরোবো। আজকে যাব হচ্ছে মানকুণ্ডুর সাইডে যে সমস্ত ঠাকুরগুলো আছে সেই সাইডটা থেকে ঠাকুর দেখা শুরু করব। সো রেডি হয়ে গেলে জাস্ট বেরোবো, চলুন। মাটির কাজগুলো জাস্ট অসাধারণ, একটা সেই একদম সেই সাবেকি ধরনের একটা গ্রামের একটা সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, টোটাল একটা গ্রামের একটা পরিবেশ। দেখ, এটা অরিজিনাল পুরো ঘুঁটে দিয়ে এটা পুরো বানিয়েছে, অরিজিনাল ঘুঁটে। এই যে পেছনে আসছে সৌমেনদা, ভাই, রূপাই দিদি, অঙ্কুশ। জাস্ট নতুন পাড়া জাস্ট ঠাকুরটা দেখে জাস্ট বেরোলাম। ওয়াও, অসাধারণ হয়েছে, ভালো লেগেছে ঠাকুরটা, অসাধারণ। এখন আমরা রয়েছি নিয়োগী বাগান। আর নিয়োগী বাগানের এবছর থিম ছিল সঙ্গীহীনার দল। আর যে তিমি মাছগুলো দেখছেন, এই তিমি মাছগুলো বানিয়েছে ওই যে মোটরসাইকেলের যে মডগার্ড আছে সেই মডগার্ড দিয়ে তিমি মাছগুলো বানানো, অপূর্ব সুন্দর বানিয়েছে। এখন থেকে শুরু হয়ে গেছে এগুলো গাড়ি সাজানো প্রসেশনের জন্য। এখন থেকে পুরো টোটাল গাড়ি সাজানো হয়ে গেছে। আর এই যে লাইটটা তুলছে পুরো ট্রেনে করে, লাইট এত ভারী, এই যে ওপরে মানুষ কাজ করছে। মানকুণ্ডু ঠাকুর পুরো দেখা কমপ্লিট। এখন আমরা চলে এসেছি, দেখা কমপ্লিট নয়, মানকুণ্ডু দেখা কমপ্লিট।
মানকুণ্ড দেখা কমপ্লিট বলেছি। হ্যাঁ, একদম চলে এসেছি চন্দননগর। আর চন্দননগরের রানীমাকে দেখা হয়ে গেছে। এখন আমরা রয়েছি দৈবিক পাড়া ঠাকুরটা দেখবো। তো হাঁটছি, প্রচণ্ড ভিড় হয়েছে আজকে যেহেতু অষ্টমী। এখনো পর্যন্ত যে কটা ঠাকুর দেখেছি প্রত্যেকটা ঠাকুর মানে দারুণ, আর প্যান্ডেল তো প্রচণ্ড সুন্দর হয়েছে। জাস্ট দৈবিক পাড়াটা দেখে এখন বেরোলাম। নেক্সট কোন ঠাকুরে যাচ্ছি? দৈবিক পাড়া ঠাকুরটা দেখে জাস্ট বেরিয়ে যাওয়ার পথে পড়েছিল এই ঠাকুরটা। আই থিঙ্ক এই নামটা আমার ঠিক মনে নেই, খেয়াল করতে পারিনি। এই প্যান্ডেলটা করেছিল যে অরিজিনাল যে ধান আছে সেই ধান, খড়ের যে ধান দিয়ে টোটাল প্যান্ডেলটা বানিয়েছিল। পুরো একটা গ্রামের একটা পরিবেশ তুলে ধরা হয়েছিল। যে অসাধারণ যে বানিয়েছিল, যে কী বলবো, যে আপনাদের অনেকেই হয়তো যারা গিয়েছিলেন তারা এই প্যান্ডেলটা দেখেছেন। আমার তো অপূর্ব সুন্দর লেগেছে। আর এই ভিডিওটা এতটা ডিটেলস করার একটাই কারণ, আমি তো প্যান্ডেলগুলো অবশ্যই দেখেছি। আমার যে সমস্ত বন্ধুরা প্যান্ডেলগুলো যারা যেতে পারেননি, যারা দেখেননি, তাদের জন্য একমাত্র এই ভিডিওটা আমি বানাচ্ছি, যাতে তারাও বাড়িতে বসে এই ভিডিওগুলো দেখে তারাও ঠাকুরগুলো দেখতে পারেন এবং প্যান্ডেলগুলোর ভাবে দেখতে পারেন। অনেকটা হাঁটার পর এখন বসে আছি এখানে। দেন খাবো ঘটি গরম, একটু রেস্ট নিয়ে তারপরে আবার হাঁটতে শুরু করব। এখন রয়েছে চন্দননগর বড় বাজার। এখানের তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, অতি অবশ্যই প্রতিটা প্যান্ডেলই খুবই সুন্দর। এখানের সব থেকে বিশেষ করে যেটা ভালো লেগেছে, মায়ের মূর্তিটা জাস্ট অসাধারণ, দেখে পুরো মন প্রাণ জুড়িয়ে গেল। আর ডাকের সাজটা জাস্ট দেখো কি সুন্দর। বাগবাজারের ঠাকুরটা ঠিক দেখতে যাওয়ার আগেই লাইটিং ভীষণ সুন্দর করে। আর এবছর যে লাইটিংটা করেছে জাস্ট ওয়াও, পুরো ডিজে লাইট একদম বসিয়ে রাস্তাটা পুরো কভার করে দিয়েছে। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় পুরো মনে হচ্ছিল একদম পুরো একটা সেই পার্টি মতন ফিল হচ্ছিল। সো এখন আমরা যাচ্ছি যে ঠাকুরটা দেখতে। সেই প্যান্ডেলটা আমি বলবো না, অবশ্যই যেটা তোমরা দেখে জানিও যে কলকাতার কোন প্যান্ডেলটা এটা করেছিল। আর আজকে আমরা যে যতটা হেঁটেছি তাতে যারা ডানকুনের আমার ফ্রেন্ডরা আছো, মানে আমি জাস্ট ডিস্টেন্সটা বলছি যে ডানকুন টু দিল্লি রোড মানে মিনিমাম 20-25 বার যাতায়াত হবে, তাই তো? হ্যাঁ অবশ্যই, 20-25 বার যাতায়াত করেছি। মানে যা ডিস্টেন্স 30 থেকে 35 কিলোমিটার টোটাল মানে হাঁটা হয়েছে আজকে। তো এখন পর্যন্ত কনস্ট্যান্ট চলছে, ও হাঁটছে, বিকেল পিছনে যে রূপাই দিদি আসছে ওখানে, আর যেখানে সৌমেনদা রয়েছে আর ভাই আর হচ্ছে রূপাই দিদি পেছনে আসছে। তো চলো নেক্সট ঠাকুরটা এসে গেছি। এটা আমাদের লাস্ট ঠাকুর দেখা আজকের মতো একদম। চলো। নাকি সমাজপতির নিদান, ওটাই সতীর বিধান। একটা মেয়ে মরে গেলে তার কি এসে যায়।